ওই মা আমেনা বলে, যেদিন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করবে, আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্য থেকে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখা যায়। আমি বড় অবাক হয়ে গেলাম, আমি কেমনে দেখতে পাইলাম? আমার যদি তোমরা প্রশ্ন করো, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করছেন রাব্বানা, কিন্তু ডাব্লিউর দলে কোরআন পড়ে না। বলেন ওহাবীর দলে কোরআন পড়ে না। হায়রে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করেছেন রাব্বানা, ঈমান। মিলাদুন নবীতে খুশি হয় তারা, নবীর আশিক যারা। মিলাদুন নবীতে খুশি হয় তারা, নবীর প্রেমিক যারা। মিলাদুন নবী উদযাপন করে তারা, আল্লাহ এবং রসুলের আশিক যারা। মিলাদুন নবীতে বেজার হয় তারা, শয়তান মার্কা যারা। মিলাদুন নবীতে বেজার হয় তারা, ইবলিশের উত্তরসূরি যারা। আপনারা বলেন তাহলে আমরা আল্লাহ রসুলের প্রেমিক না ইবলিশের উত্তরসূরি? আল্লাহ রসুলের প্রেমিক যারা, তারা মিলাদুন নবী উদযাপন করে। কারণ এই মিলাদের কথা বয়ান করেছেন স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারীমে। কথা বলেন না? গভীর মনোযোগ নীরবতার সাথে আবার বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ তাআলা বড় মহান। ওই মহান আল্লাহ একটা কিতাব নাজিল করছেন, যেই কিতাবটাও হলো মহান। ওই কিতাব জিনার উপর নাজিল করেছেন, তিনিও হলো মহান। ওই কিতাবের মধ্যে যাদের বয়ান করেছেন তিনারাও হলো মহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন অত্যন্ত সুন্দর সুশীল ভাবে। আল্লাহ কোরআনুল কারীমে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে, এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর। অন্য কোনো কিতাব লাগবে না। যেই কিতাব আমরা সুন্নিরা তেলাওয়াত করি, যেই কিতাব তারা কওমিরা তেলাওয়াত করে, যেই কিতাব বাতিল ফিরকারাও তেলাওয়াত করে, ওই কিতাব, ওই তাফসীরের কিতাবটার নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর দুইজনের নাম কেন বললেন? কারণ তাফসীরে জালালাইন শরীফ একজন ব্যক্তি লিপিবদ্ধ করেন নাই, তাফসীরে জালালাইন শরীফ দুইজন ব্যক্তি লিপিবদ্ধ করেছেন। এই জন্য জালালাইন, দুই জালালের কথা উল্লেখ করেছে। ওই জালালাইন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের আশিকগণ দুইজন জালাল এক সুন্দর করে তাফসীর করে বলতেছেন, এখানে নূর বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ
বলে এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর। এবার আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন হযরতে মা আমেনা, মারহাবা পড়বেন না? ওই মা আমেনা বলে যেদিন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করবে, আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্য থেকে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখা যায়। আমি বড় অবাক হয়ে গেলাম, আমি কেমনে দেখতে পাইলাম? আমার যদি তোমরা প্রশ্ন করো আমি বলবো আমার গর্ভ থেকে যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করেছে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরের ঝলকে আমি ওই বড় বড় রাজপ্রাসাদগুলা দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে, আর মা আমেনা বলে ওই নূরের আলোতে আমি বড় বড় রাজপ্রাসাদ দেখেছি। এবার আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি একদিন আমার ঘরের মধ্যে অবস্থানরত, আমি সেলাই করতেছিলাম। আমার সেলাইরত অবস্থায় আমার হাতের সুইটা পড়ে গেছে, আমি সুইটাকে তালাশ করতে লাগলাম। এমন সময় আমার ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করলেন। আমি দেখতে পাইলাম রহমতের নবীর নূরানী চেহারা মুবারকের আলোতে আমার সুইটা আমি আমার চোখ দ্বারা দেখতে পাইলাম। তার মানে আল্লাহ বলে নূর এসেছে, মা আমেনা বলে নূরের আলো দিয়ে আমি দেখছি সারা প্রাসাদ। মা আয়েশা সিদ্দিকা বলে আমি এই নূরের আলোতে সুই খুঁজে পাইলাম। ওই নূর কোনো সাধারণ নূর না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জগতের মানুষ, ওই নূরে মুহাম্মদী আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার থেকে পয়দা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, ওই নূরের আগমনে আপনারা সবাই খুশি, কিন্তু আমাদেরকে অনেকেই ফতোয়াবাজি করবে নূরের আগমনে তোমরা যে তো খুশি উদযাপন করো, কারণ কি তোমরা কেন খুশি হয়ে যাও? এত ঈদ পালন করো, তোমাদের কি কলমজে না? তোমাদের কি সন্তুষ্ট হয় না? বলে না না না, আমাদের সন্তুষ্ট হবে কেমন করে সন্তুষ্ট হব? কারণ তোমরা ঈদুল ফিতরা পালন করো, এটা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। তোমরা ঈদুল আযহা পালন করো, স্বয়ং আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুইটা ঈদ না শুধু, এটার পাশাপাশি তোমরা দুনিয়াতে ঈদুল জুমা আদায় করো। জুমার দিনটাকে আল্লাহ তাআলা ঈদ নির্ধারণ করেছে। ও মুসলমান ইমানদার, আপনি কেন মিলাদুন নবী পালন করেন? বলে আমার আল্লাহ তাআলা ইয়াউমুল আরাফার দিনকে ঈদের দিন বলেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমে মায়ায় পইরা জুমার দিনকে ঈদের দিন বানাইছে, আরাফার দিনকে ঈদের দিন বানাইছে, ঈদুল ফিতরের দিনকে ঈদের দিন বানাইছে, আজহার দিনকে ঈদের দিন বানাইছে। যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী না আসলে ঈদুল ফিতর পাইতাম না, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী না আসলে ঈদুল আজহা পাইতাম না, ঈদুল জুমা পাইতাম না, ঈদুল জুমা ঈদুল আরাফা পাইতাম না। ওই নবীর আগমনে আমরা খুশি হইয়া ঈদ আদায় করি, খুশি উদযাপন করি। ও বন্ধু, এই খুশি আমরা পালন করতে পারবো না, এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোন জায়গার মধ্যে লিপিবদ্ধ নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা, ও বান্দার দলেরা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যখন তোমরা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলার ফজল পাও, রহমত পাও, তোমরা খুশি উদযাপন করো, কেননা তোমাদের কাছে যা একত্রিত করা তার চাইতে এগুলা উত্তম। ও আল্লাহ, আপনি বলেছেন রহমত পাইলে খুশি উদযাপন করার জন্য, কিন্তু আমরা তো নবী পাইলাম, রহমত পাই না। আল্লাহ অপর আয়াতে ঘোষণা করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, তবে হ্যাঁ পাঠাইছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় রহমত দ্বারা সাবিত
হলো আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। আল্লাহ বলে খুশি উদযাপন করো, তাইলে আল্লাহ তাআলার খুশি উদযাপন আমরা একা একা করি না, আমরা সবাইকে নিয়ে পালন করি। আপনাকে প্রশ্ন করবে, ও সুন্নি মুসলমানেরা, তোমরা যেই প্রচলিত নিয়মে ঈদ পালন করো, ঈদে মিলাদুন নবী বলে ঘোষণা দাও, এটা তো কেউ পালন করে নাই, নবীরা পালন করে নাই, সাহাবীরা পালন করে নাই। আমরা তাদেরকে বলবো, তাহলে পালন করে নাই, তাহলে কি তুমি মিলাদুন নবী মানো না? মনে রাখতে হবে, মিলাদুন নবী যারা অস্বীকার করে এরা কাফের, এরা মুশরিক বেঈমান, এটাতে কোনো সন্দেহ নাই। এবার আপনারা বলেন, মিলাদুন নবী অস্বীকার করে এমন লোক কি আছে? না না, নাই নাই নাই। আর যদি স্বীকার মিলাদুন নবী অস্বীকার করে থাকে তাহলে সে কাফের। বলে হুজুর কওমিরা এরা মিলাদুন নবী মানে, কথা বলে না, কথা বলে না। মিলাদুন নবী আহলে হাদিসরা মিলাদুন নবী সব আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে অন্যান্য যারা আছে ওনারাও মিলাদুন নবী মানে। কিন্তু আমরা যে প্রচলিত নিয়মে করি তারা এই নিয়ম মানে না, কারণ তারাও জানে নবীর মিলাদ, মিলাদুন নবী মানে কি। সাধারণ পাবলিকের কাছে প্রশ্ন ছুটে দেয়, মিলাদুন নবী পালন করে সুন্নিরা যেটা করে এটা বেদাত, বলে কি বলে না? হ্যাঁ বেদাত। তো মিলাদুন নবী কি? যখন প্রশ্ন করবে আরো জিজ্ঞাসা করে মিলাদুন নবী মানে কি। মিলাদ শব্দ 3 অর্থে ব্যবহার হয়। কয় অর্থে? 3 অর্থে ব্যবহার হয়। তখন তার কাছে উত্তর ছুড়ে দিবা, মিলাদ শব্দের অর্থ জন্ম, আর নবী মানে নবীর। তো মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্ম। তাহলে এটা বেদাত হয় কেমনে? তুমি যদি নবীর জন্মকে অস্বীকার করো, কোন সন্তান যদি তার মার গর্ভের জন্ম অস্বীকার করে, এটা কি হালাল জাদা না হারাম জাদা? তো নবীর মিলাদ যে অস্বীকার করে, এটা কি হালাল জাদা না হারাম জাদা? যে নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলে তো তোমার উম্মতের লাইসেন্সও বাতিল। এই কথা বলেন, উম্মতের লাইসেন্সও তো বাতিল। যে নবী উম্মতের জন্য রহমতের নবী কান্না করতেছে, ওই নবীর উম্মতের লাইসেন্স যদি বাতিল করে তো আর উম্মত থাকে? এটা কাফের হয়ে যায়। এই কথা কন না কেন? ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য উম্মতের লাইসেন্স বাতিল করা যাবে না। উম্মতের লাইসেন্স যদি ঠিক রাখতে চাও, নবীর মিলাদুন নবী মানতে হবে। আর যদি নবীর মিলাদুন নবী অস্বীকার করো, উম্মতে মুহাম্মদী থেকে লাইসেন্সের নাম কাটা যাবে, নাম কাটা যাবে। আমরা লাইসেন্সে নাম লিপিবদ্ধ রাখার জন্য মিলাদুন নবী করতেছি, করব, করতে থাকবো জীবনভর। রাজি আছি কারা কারা? হাত উঠে আল্লাহকে দেখায়া দে। তাকবীর দেওয়ার নাই? মারহাবা। এটা কুমিল্লা থেকে হাইরিং করা, সবাই ধরে বলি মারহাবা। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা মিলাদুন নবী পালন করি কেন? উম্মতে মুহাম্মদীর লাইসেন্সকে কি রাখার জন্য? কথা বলেন না কেন? উম্মতে মুহাম্মদীর লাইসেন্সকে। তাহলে মিলাদুন নবী আমরাও মানি, কওমিরাও মানে, আহলে হাদিসও মানে, সবাই মানে। কিন্তু ওনারা ঈদে মিলাদুন নবী মানতে রাজি না। কথা বলেন না? মিলাদুন নবী মানতে রাজি, ঈদে মিলাদুন নবী মানতে রাজি না। এ ভাই কি? তো ঈদ মানে কি? বলে খুশি। তো তুমি নবীর আগমনে খুশি হও নাই? বলে কি হইছো? তো বেদার হইছো? বলে হ। তো কেন বেদার হইছো? বলে এটার মানে হলো, বেদার হওয়ার কারণ হলো নবী যখন আগমন করতে সবাই খুশি হয়েছে, শয়তান বেদার হয়ে গেছে। তার মানে তুমি কে? বলে শয়তান। কথা বলে না? তুমি কে? তাহলে মিলাদুন নবীর ঈদকে যারা অস্বীকার করে এরা কি? ভাইজান, আপনাকে আমি বিরোধিতা করা, বাজে মন্তব্য করা, খারাপ বলার আমার কোনো অধিকার নাই। আপনার কাছে আমার করজোরে আবদার, আপনি আগে ঈদে মিলাদুন নবীর অর্থ বুঝেন, এরপর মিলাদুন নবীর বিরোধিতা করেন। কথা বলেন না? ঠিক কিনা? তাহলে মিলাদুন নবী করতে বলছেন কে? আল্লাহ বলে কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন রহমত পাওয়ার পর, ফজল পাওয়ার পর খুশি উদযাপন করার কথা। আবার আল্লাহ নিজেই বলে, এখানে তো নবীর কথা বলে নাই, আপনাকে বলবে, কিন্তু এখানে বলছে ফজল পাওয়ার পর খুশি উদযাপন করতে। এবং আপনাকে প্রশ্ন করবে, তো নবীর নাম পাইলা কই? বলে আল্লাহ অপর আয়াতে বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এখানে ফজল আর রহমত বলতে নবীকে বোঝাইছে। নবীকে পাইয়া খুশি উদযাপন করি, কারণ সুন্নিরার মন আছে। আল্লাহ তাআলা ধন দেয় নাই, গরু 2টা 3টা 5টা 7টা জবে করে, তাবারুক বিতরণ করে, মিলাদ পালন করি। এরা হিংসার জাত, এরা হিংসুক, এরা টাকা খরচ করতে চায় না, বখিল। মিলাদুন নবী করলে খাওয়ানো লাগবে, কিন্তু ফুটলা নিয়ে ধরাইয়া দিলে বলে খুশি। কথা বলেন ঠিক কিনা?
তবরুকের গাছটি পাইলে বড় খুশি, মিলাদুন নবী খায় একবারে বেদাত বেদাত বলো, কিন্তু মিলাদুন নবীর তবরুক বড় দাঁত। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। সালাতুনিয়া ওই চেয়ারের বালিশটা আমাকে দেন, চেয়ারের বালিশটা। জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে ও পরা বাশদ আহমদ। সালাতুনিয়া मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन में ला नहीं होता। सालातुनिया এবার আমার মুসলমান ইমানদারেরা, আমরা নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে গেলাম, কারণ আল্লাহ তাআলা নূর প্রেরণ করেছেন। মা আমেনা নূরের আলোতে সামদেশ দেখেছেন, আর মা আয়েশা সিদ্দিকা নূরের আলো দিয়া সুই খুঁজা পাইলেন। ও মা আয়েশা সিদ্দিকা, এই নূরটাকে আপনি পাওয়ার পর আপনি এই নূরের মর্যাদা কেমন বুঝতে পারলেন? যেহেতু ঈদে মিলাদুন নবীর মাস, আপনাদের কাছে একটু বয়ানের ধারাবাহিকতা রক্ষা করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘরের মধ্যে যেদিন আগমন করতেন, আমি আমার নবীজিকে দেখা আমি আয়েশা সিদ্দিকার চোখ জুড়ে যাইতো। আমি আয়েশা সিদ্দিকা তাকায় দেখতাম রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে আমার বিছানা থেকে হারায়া যাইতেন। আমি আমার মাথা মুবারক উঠাইতাম, আর আমি আমার ঘরের ডাইনে বামে তাকাইতাম। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি ডানে তাকাইতেন, আপনি বামে তাকাইতেন, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতেন না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি অবাক হয়ে যাইতাম। আমি মনে করতাম মনে হয় আমার নবী আমার ঘর থেকে নবীজির কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছেন। হঠাৎ করে একদিন আমি তাকে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন নবীজি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আছেন। আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন, আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন। আমি তাকে দেখলাম আমার নবীর কেরাত বড় লম্বা, আমার নবী রুকুতে যাচ্ছেন, আমার নবীর রুকু বড় লম্বা, আমার নবী রুকু থেকে দাঁড়াচ্ছেন, আমার নবীর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো বড় লম্বা, আমার নবী দাঁড়ায় আবার সেজদাতে যাচ্ছেন, নবীজির সেজদা বড় লম্বা, সেজদা থেকে উঠার পর বৈঠক বড় লম্বা, দ্বিতীয় সেজদা বড় লম্বা। আমার নবীজি এমন করতে করতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবীজি যখন সালাম ফিরাচ্ছেন, সালাম ফিরানোর পরবর্তীতে সুবহে সাদিকের সময় শুরু হয়ে যাবে, ফজরের ওয়াক্ত হয়ে যাবে। আমি আমার নবীজির কাছে গেলাম, তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারকগুলো লাল হয়ে গেছে। আমি তাকে দেখলাম নবীজির চোখ মুবারকগুলো দিয়ে বায়া বায়া পানি পড়তেছে, নবীজির দাড়ি মুবারকগুলো ভিজে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পা মুবারকের গোড়ালি মুবারকগুলো ফুলে গেছে। আমি আয়েশা সিদ্দিকা ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ার নবীজি, আপনি এত কষ্ট করে নামাজ আদায় করতেছেন, কারণটা কি নবী? আপনি একবার বলেন না। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, আমি নবীকে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। হে আয়েশা, আমি নবী তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে পড়ে কান্না করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ না বলেছে ইন্না
আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আপনি নবী কাউসারের মালিক, কিন্তু কান্দেন। আপনি তাকে দেখেন খেজুর পাতার মাদুরির মধ্যে নামাজ পড়তে পড়তে আপনি নবীর পা মুবারকগুলো ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চোখ মুবারক কান্না করতে করতে ফুলে গেছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে, দাড়ি মুবারকগুলো ভিজে গেছে। মায়ার নবী, তবুও কেন আপনি কান্না করেন? আমার নবী বলে, আয়েশা রে, আমার উম্মত গুনাহ করবে, আমি নবী সেটা নিয়ে ভয় করি না। আমার উম্মত দুনিয়াতে বাজে কাজ করবে, আমি নবী সেটা নিয়ে ভয় করি না। আমি নবী ভয় করি আমার উম্মতটি শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার উম্মতটি দুনিয়ার জমিনের মধ্যে শিরিকে লিপ্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আপনার উম্মত শিরিকে লিপ্ত হয়ে যাবে, এই জন্য আপনি এত কান্না করেন কেন? আপনি নবী এত কষ্ট করে না ঘুমায়া আপনি কেন নামাজ আদায় করতেছেন, আবার চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা, আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে আমি নবীর এক একটা সেজদার বিনিময়ে মাফ করে দিবে। মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবে কথা তো সত্য। ও নবী, তাহলে আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, শুনো শুনো শোনো, আমি নবীর এক একটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিবে। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেনে যারে যার, মাফ করে দাও হে আল্লাহ গার, বলেন মাফ করে দাও হে উম্মতেরই মায়াই নবী কান্দেনে যারে যার, উম্মতেরই যার, মাফ করে দাও ও হে আল্লাহ গার, বলেন দয়ার নবী মার মায়ার নবী, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও হে গার, পড়েন মাফ করে দাও হে আল্লাহ। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। চলো নবীর পথরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথরে লোভ লালসা সব ছেড়ে, তো জাগানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ গার, বলেন মাফ করে দাও হে আল্লাহ। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দে উম্মতি 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 উম্মতি। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 অতি। বলেন আল্লাহ রাব্বানা, মাহবুব আমার শোনো না, বলেন মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সারো আর, মাফ করে দাও হে আল্লাহ গার, পড়েন মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। হায়রে উম্মতের মায়াই নবী কান্দানে যারে যার, উম্মতের যার, মাফ করে দাও ও হে আল্লাহ। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া
রাসূলুল্লাহ, আপনি তো ফজরের নামাজ আদায় করেন, আপনি তো যোহরের নামাজ আদায় করেন, আপনি তো এশারের নামাজ আদায় করেন, আসর মাগরিব এশা সব নামাজ আদায় করেন, তাহলে আপনি কেন তাহাজ্জুদের সালাত আদায় করেন? আমার আল্লাহ বলেছেন আপনি নবী তাহাজ্জুদের সালাত আদায় করলে আপনি নবীকে মাকামে মাহমুদ দান করবে। মা আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, গো আয়েশা সিদ্দিকা, আমি নবী কেন কান্না করি আর তাহাজ্জুদের নামাজ পড়ি তুমি কি জানো? আমি যখন ক্রন্দনরত অবস্থায় আমার কাছে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মুআল্লিমুল মালাইকা জিবরাইল আগমন করেছে। জিবরাইল আমিন আমার নবীজির সামনে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আপনাকে আমার আল্লাহ তাআলা অত্যন্ত মর্তবাওয়ালা একটা সালাত দান করছেন। সালাতের নাম সালাতুত তাহাজ্জুদ। বলেন না সালাতুত তাহাজ্জুদ। এখানে অনেকে আছেন প্রবাসী ভাই, বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে আছেন আপনি চাকরি করেন কিন্তু আপনার কামাই বরকত হয় না। অনেকে বসেছেন আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসে না। অনেকে আছেন মহা মুসিবত বিপদে পড়ে আছেন, উদ্ধার হতে পারতেছেন না। আমি আপনাকে বলবো সবচাইতে বড় নেয়ামতওয়ালা সালাত সালাতুত তাহাজ্জুদ। পৃথিবীতে যত আউলিয়া কারাম, হযরতে কাতাল শাউনি ওলি না, ইমাম শেরে বাংলা ওলি না, গৌসুল আজম মেজবান্ডারি ওলি না, যত আউলিয়া কারাম আছে, আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী ফার্স্ট টু লাস্ট পড়ছি। পড়ার পর দেখলাম এই 288 জন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে ওলি হয়েছেন। ওনাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো তাহাজ্জুদের সালাত। আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদের সালাত। বলেন কিসের সালাত? আপনাদের কি কষ্ট হচ্ছে? চিন্তা করতেছে হুজুর মাহফিল মিলাদুন নবীর আমাদেরকে সালাত কান্দে তুলে দিচ্ছেন। আরে আব্বা, সালাত আদায়ের মাধ্যমে রাহমাতুল আলামিন নবী মিলাদ হয়েছে মানুষকে সালাত শিখানোর জন্য। কথা বলে না ঠিক কিনা? রহমতের নবীর দুনিয়াতে আগমন হয়েছে মানুষকে সাওম শিখানোর জন্য, রোজা শিখানোর জন্য। তা আপনি তো এগুলা শিখছেন ঠিক, নামাজ ঠিক, রোজা ঠিক, মিলাদুন নবী ঠিক, সুদও ঠিক। কি কথা বলে না? হ্যাঁ আছে না? ঠিক নাই? আচ্ছা, তাহলে মাহফিল কমিটি ভালো আছে আলহামদুলিল্লাহ। পড়েন, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে সন্তান হয় না কিসের সালাত? সন্তান হয় না কিসের সালাত? রুজি ইনকাম হয় না কিসের সালাত? বিপদে পড়ে আছেন কিসের নামাজ? অভাবে পড়ে আছেন কিসের নামাজ? মুসিবতের মধ্যে পড়ে আছেন কিসের নামাজ? কখন পড়ে? যোহরের সময়, মাগরিবের সময়, আসরের সময়, ফজরের আগে। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, জিবরাইল আমার সামনে দাঁড়ায় রইলেন। জিবরাইল আমি নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজি কেন এমন ভাবে কান্না করেন? আপনি নবীর চোখ মুবারকের এক ফোঁটা পানি যখন নিচে পড়েছে, আমার আল্লাহ তাআলা আমি জিবরাইলকে ডাক দিয়া বলছে, রে জিবরাইল, আমার নবীজি ক্রন্দন করে, আমার নবীজির আর এক ফোঁটা পানি যেন মাটির মধ্যে না পড়ে। আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আদেশ করলাম, আমার হাবিবুল্লাহ নবীকে জিজ্ঞাসা করো আমার নবী কোন কারণে কান্না করে। এবার আপনারা সাধারণ জনতার কাছে আমার প্রশ্ন, আল্লাহ বান্দার অন্তরের খবর জানে কি জানে না? তো জিবরাইলকে কেন বললো? জিবরাইলকে কেন বললো? তার মানে এটার জন্য সাক্ষী রাখতেছেন। আল্লাহর জন্য সাক্ষী মকবুল নয়, আল্লাহর জন্য সাক্ষী লাগবে না। কিন্তু আল্লাহ কেন রাখতেছেন? কারণ আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দেখায়া, কারণ জিবরাইল মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার শিক্ষক। ফেরেশতারা না বলছিল আমাদেরকে আর খলিফাদেরকে যেন দুনিয়াতে না পাঠায়, কারণ ফেরেশতারা জানতো আমরা মারামারি করবো, ভাই ভাইয়ের গলাতে ছুরি চালাইমু, একজন আরেকজনের মাথা ফাড়াইমু। ওই সময় আমার আল্লাহ তাআলা
একজন বান্দার উসিলায় 1 লক্ষ, 1 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, কোটি কোটি উম্মতকে বান্দাকে মাফ করে দিবে। ও জিব্রাইল, আমার বন্ধু মুস্তাফারে যা জিজ্ঞাসা করো, আমার বন্ধু মুস্তাফা কেন কান্না করে? জিব্রাইল আমিন আইসা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কারণ কি? আমার নবী কয়, জিব্রাইল, আমি নবী কান্দি, আমার আল্লাহ তো বলেছে আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমি নবীকে মাকামে মাহমুদ দিবে। আমার আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহ আমি নবীর উম্মত যদি এই নামাজ পড়ে উম্মতের কি দিবে? আমার আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে নাজিল করে দেয় হাদিসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী নিজে উম্মতের উদ্দেশ্যে বর্ণনা করতেছে, হে উম্মতে মুহাম্মদীর দলেরা, তোমরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে হক কোনো বিষয় চাও, হালাল কোনো বিষয় চাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তা দান করে দিবে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। তখন থেকে আমার আল্লাহ তাআলার বান্দারা তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে। এমন একজন তাহাজ্জুদ গুজারি বান্দা যার নাম হযরতে মকবুল আহমদ সেরহিন্দি। মকবুল আহমদ সেরহিন্দি বলেন, আমি আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ বুঝ হওয়ার পর কাজা করি নাই। কি কাজা করে নাই? কি কাজা করে নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোন দিক দিয়ে যায় আমি মৌলবীরও খবর থাকে না, সাধারণ পাবলিকেরও খবর থাকে না। আর হযরতে মকবুল আহমদ সেরহিন্দ বলেন, আমি কখনো তাহাজ্জুদ কাজা করি নাই। এ মুরব্বী বাবারা, মিলাদুন নবীর মাহফিলে বসায়া নবীর একটা খাস ইবাদত আজকে শিক্ষা দিয়ে এখান থেকে বিদায় নিব। আমি কয়েকদিন আগে কিনা বলে এরা রিজার্ভ বাজার, রাঙ্গামাটি রিজার্ভ বাজার, মানে কুদ্দুস ভাই ওসিয়া কমিটির কি সভাপতি, ওনারা ওয়ার্ডের মারহাবা পড়েন না, ওসিয়া কমিটির সভাপতি। তারপরে আমার আরেকটা থানা শফিউল আছে না, এরা আসছে ওইখান থেকে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন এদের জন্য। আমি ওইখানেও তাহাজ্জুদ আমাদের ফজিলতের কথা 10-15-20 মিনিট বলে দিয়ে গেছিলাম, ঠিক না? আমি বলে দেই কেন জানেন? কারণ আমি আমার এলেম কালামের জোরে কথা বলতে পারি না। আমি মাত্র কামেল 2য় বর্ষে, মানে আবার কামেল ফিকার শেষ পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা দিব, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল হবে, কিন্তু আমি আমার এলেমের যুদ্ধে আমি কথা বলতে পারি না। আমি এতটুকের জোরে কথা বলি যে আমি আমার উস্তাদদের শিখানো কয়েকটা মর্তবাওয়ালা আমলের ওয়াজ করার কারণে, ইমানের পাওয়ার তো আছে, মর্তবাওয়ালা আমলের ওয়াজ করার কারণে আল্লাহ আমার দেশে বিদেশে ঘুরাচ্ছে। আমি এতটুকু বলতে পারি, আমি আমার এলেমের জোরে কথা বলি না, কারণ আমার বিন্দু পরিমাণ এলেম নাই। আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবের আমার থেকে ভালো এলেম আছে, আমার এলেম ক্ষুদ্র, আমি এই এলেম দিয়ে কথা বলতে জানি না। তবে যা বলবো, যে কথাটা মনে হবে আপনি মানলে আপনার উপকার হবে, আপনি এই কথার উপর আমল করবেন, পড়েন ইনশাআল্লাহ। কারণ এই মাহফিল যে লাখ টাকা খরচ করে গরু 2টা জবাই করে করতেছেন, এটার লাভটা কি হবে? এটার সফলতা কি? সফলতা তখন যখন আজকের ওয়াজ শোনার পর মানুষ এটাকে আমলে বাস্তবায়ন করবে। কথা বলে না? কথা ঠিক আছে না? আমলে বাস্তবায়ন করলে মাহফিল সফল হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। হযরতে মকবুল শাহ সেরহিন্দি বলেন, এ দুনিয়ার মানুষের দলেরা, আমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই। তার মানে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এগুলো রেগুলার পড়তেন, তাহাজ্জুদ কাজা করেন নাই। মকবুল আহমদ সেরহিন্দ বলেন, আমার মনে বড় আশা, এ তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে আসলো, ওই নবীকে একবার দেখব। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কম মিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭২ বার দেখল নবীজি, হায়রে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা আসে কম মিনের
অল্প কিছুদিন হয় আমি মদিনা থেকে আসছি, আমি আসার সাথে সাথে একটা ছেলে বলে হুজুর চুলগুলোতে কাইটা ফেলেন। আমি বললাম মদিনা গেছি তো, মক্কায় গেছি তো, চুলগুলো এখানে যাওয়াতে কামানো লাগছে, ফলক করা লাগছে, এজন্য এ বাবা মদিনা যাইতে মন চায় না আপনার? আশিক মুমিনের ঠিকানা বিশ্বাস হয় না আপনার? বহু মৌলবীরা যারা বাংলাদেশে এসে বেদাত ছতুয়া যায়, নবীর রওজার কাছে যায় কিছু চাওয়া যাবে না। আমি দেখতেছি মদিনা শরীফের রওজার একবারে যে দিক দিয়ে বের হয় বাবে জিব্রাইল, এদিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আরে আমি কইলাম এই মৌলবী সাহেবরা না বাংলাদেশে ফতুয়া দেয় নবীর রওজার শরীফে কিছু খাওয়া যাবে না, নবীর কাছে যাওয়া যাবে না। এই মৌলবী সাহেব এখন দি রওজার দিকে ভিড়া ভিড়া কান্দে। তার মানে বোঝা যায় নবীর রওজাতেও কিছু কথা, নবীর রওজাতেও কিছু। তো মদিনা যাইতে চাই কারা কারা? হাত তুলে দেখায়। এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর পরে মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কম। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, হায়রে মদিনা মদিনা আসে। কালো হাসি বেলালে ভালোবাসলো ওই পাগলে রে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা, মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কম। মকবুল শারহিন বলেন জগতের মানুষ, যে তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই, আমার বড় শখ হইল আমি ওই তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে পাইলাম, আমি ওই নবীকে একবার স্বপ্ন দেখার জন্য, ওই নবীর দিদার পাওয়ার জন্য। বলেন ও আমার গাবতলের বাবারা, রাঙ্গুনিয়া চট্টগ্রামের বাবারা, আমরা সবাই ওই নবীর দিদার পাইতে চাই কি চাই না? ডাক দিয়া বলে রে, আমি নবীর দিদার পাওয়ার জন্য তিনটা আমল করতাম, তিনটা আমল করতাম। ও মকবুল আহমদ শারহিদ, আপনি কোন তিনটা আমল করতেন? বলে এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতাম। 2 নাম্বার আমল, আমি আমার নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তাম। 3 নাম্বার আমল, আমি যখন ঘুমাইতে যাইতাম, আমি ঘুমাইতে যাওয়ার আগে আমার নবীর উপরে একটা দুরূদ পড়তাম। ও মকবুল আহমদ শারহিদ, আপনি কোন দুরূদ পড়তেন? বলে ওই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো বড় দুরূদ না, ছোট্ট একটা দুরূদ পড়তাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মকবুল আহমদ শারহিন বলেন, আমি প্রত্যেক দিন আমার নবীজির উপর দুরূদ পড়ে পড়ে ঘুমাইতাম, প্রত্যেক দিন নামাজের পরে দুরূদ পড়তাম, প্রত্যেক দিন আমি আমার রহমতের নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। কিন্তু আমার কপাল বড় মন্দ, আমার বয়স 65 হয়ে গেছে, আমার বয়স ভারী হয়ে গেছে, আমি আমার নবীর দিদার পাই না। আমার এলাকার মানুষ আমারে মন্দ বলে। বলে কেন মন্দ বলে? তারা আমারে বলে বয়স 65 হয়ে গেছে, এখনো পর্যন্ত মকবুল আহমদ শারহিন বিবাহ করে নাই, একটা সন্তান নাই, বিবাহ করে নাই, দুনিয়ার জমিনে ফরজ ইবাদত করে নাই। ও মকবুল আহমদ শারহিন, তুমি বুঝি নবীর এত পাগল, নবীর জন্য পাগল হইয়া তুমি বিবাহ করো নাই, কারণটা কি বলবানি রে মকবুল আহমদ শারহিন? উনি বলেন অন্য কোনো কারণ না, কারণ আমার মনের ভিতরে একটাই ইরাদা, আমি যদি বিবাহ করি, আমি যদি সাংসারিক জীবনের মোহে মায়ায় পড়া যাই, আমি আমার নবীর উপর দুরূদ আদায় ঠিক মতো করতে পারবো না। আর আমার নবীর দিদার আমি কেন পাই নাই? যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি বলে আমি দুনিয়ার মায়ায় পড়ে
কইরা পরিবারের মায়ায় মোহয় পইরা আমি বেশি দুরূদ পড়তে পারি নাই, এই জন্য নবীর দিদার পাই নাই, আমি এই জন্য দুনিয়াতে বিবাহ করতেছি না। হযরতে মকবুল আহমদ শারহিন বলেন, আমি এই চিন্তা করতে করতে আমার যখন বয়স 65, আমার এলাকার সব মানুষ আমাকে ধরেছে, এ মকবুল তুমি শরীয়তের বিধান লঙ্ঘন করতেছ, বিবাহ করো না। আমাদের এলাকায় এমন বয়স্ক কোনো মানুষ নাই যেই মানুষটা বিবাহ করে নাই, তুমি তাড়াতাড়ি বিবাহ করো। হযরতে মকবুল আহমদ শারহিন বলে, আমি এলাকার মানুষের চাপের মুখে পড়ে গেলাম। তারা আমাকে বলতে লাগলো আমি যেন বিবাহ করি। আমি তাদের কথা শুনলাম, আমি তাদের কথা শুই না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমার বিবাহ হইল, কিন্তু আমি মকবুল আহমদ শারহিন বিবাহ করার পরে আমার স্ত্রীকে নিয়ে আমি যখন বাসরালয়ের মধ্যে প্রবেশ করলাম, বাসর ঘরে প্রবেশ করে আমি আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা কইরা আমি সুন্দর করে আমার বিছানার মধ্যে শোয়া। আমি প্রথম রাত্র, যেই রাত্রে মাহারামার অবস্থায় হয়, ওই রাত্রে স্বামী স্ত্রীর মেলামেশা হয় না। ওই রাত্রে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বইলা সুন্দর কথোপকথন কইরা শুয়া রইলাম। কিন্তু আমি ওই দিন রাত্রবেলা আমার নবীর উপর দুরূদ আদায় করতে ভুলে গেছি। দুরূদ আদায় করতে ভুলে গেছি। প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া, 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া। নবীর দিদার পাওয়ার জন্য নামাজ পড়তো সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। কিন্তু এই বিয়ে করার কারণে এই দিন রাত্রে তাহাজ্জুদ পড়ার দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে। আপনি চিন্তা করে দেখছেন, দুনিয়ার মোহ, দুনিয়ার মায়াই কিন্তু আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখে, ঠিক না? বাড়িতে বিবাহ লাগছে, দেখেন গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট প্যাকেজ সব হচ্ছে, হয় কি হয় না? বিবাহের অনুষ্ঠান, গায়ে হলুদে ডিজে পার্টির কনসার্ট হয় না? এদিকে হয় না? মুশাহারা হয়, মারহাবা পড়েন। আলহামদুলিল্লাহ, যারা মুশাহারা করে তাদেরকে ধন্যবাদ, আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা। আপনারা গান বাজনা বন্ধ করছেন। তবে যদি গান বাজনা হয়, মনে রাখবেন এই বিবাহের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান আমার মনে হয় না মা বাপরে বাদ দিবে। এই সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে আমার মনে হয় না। কারণ যে বিবাহ শুরুই হয়েছে হারাম কাজ দিয়া, প্যাকেজ দিয়া, গান বাজনা দিয়ে, এই বিবাহের মাধ্যমে সন্তান আগমন করলে এই সন্তান কি হবে না? মা বাবার বাধ্যগত সন্তান হবে না। এজন্য বাধ্যগত সন্তান বানানোর জন্য আগে আপনি আপনার বিবাহের মধ্যে, আগে আপনার পরিবারের মধ্যে, আপনার এলাকার মধ্যে যে বিবাহ হচ্ছে প্যাকেজ, ডিজে পার্টির কনসার্ট, এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? যদি গাবতলা এলাকায় বন্ধ থাকে, পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ হতে হবে। পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ থাকলে পুরো চট্টগ্রামে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না হয়, এই বিবাহের মাধ্যমে সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে না। আল্লাহ আপনি সমাজকে ইসলামমুখী সমাজ বানিয়ে দেন। আরো জোরে পড়তে। আমাদের বিবাহ, আমাদের সুন্নতে খাতনা, আমাদের এলাকার যত রকমের অনুষ্ঠান হোক না কেন, নাক ফুরানি, কান ফুরানি, বহু অনুষ্ঠান হয়, হয় কি হয় না? এই অনুষ্ঠান যেন আমাদেরকে নামাজ থেকে দূরে না রাখে, এই অনুষ্ঠান যেন আমাদেরকে রোজা থেকে দূরে না রাখে, এই অনুষ্ঠান যেন আমাদেরকে গুনার দিকে না নিয়ে যায়, আমরা সেই চিন্তা করতে হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর মুহাব্বতে পড়েন আমিন।